আমার নাম আছে স্ত্রী নেই, সন্তান নেই, ছেলে নেই, ছেলে নেই, বৃন্দাবন গার্ডেন ছাত্ররাই আর এটা তো মানব যাত্রা 1/3 না আমি ওনার যে দাবি রেখে ভাগ রেখে কল করেছিলেন ডক্টর আদিত্য সরকার, উনি বাঁকুড়াতে আছেন, আপনি তার নম্বরটা নিয়ে আসবেন। ডক্টর আদিত্য সরকার ওনার কি ব্রদার? না, ওনার 2514 আমাদের তথ্যগুলো ফট করে নিতে থাকতে পারে নিজের দাদা না, ওনার নাম্বার আমাকে মন্ডল বসে আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের ডিরেক্টর ছিলেন। আপনি আমার নাম করছেন 94346671 কিন্তু এই লোক আমি শুনতে জানো আমার জানা রয়েছে কিছু না, মানে দুদিন থেকে পোড়া পচা গন্ধ হালকা হালকা বেরোচ্ছে।
হালকা হালকা পচা গন্ধ, আজকে খুব অতি উল্টো গন্ধ বেরোচ্ছিল। তারপরে সব খোঁজাখুঁজি করা হলো, কোথাও কিছু পাওয়া গেল না। তারপর ওনার বাড়ির নিচে দাঁড়াতে একটু গন্ধটা তীব্র পাওয়া গেল। তখনই সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে তখন আমরা পুলিশকে খবর দিই, পুলিশ আসে, তাদের সামনে দরজা ভাঙা হলো, ভিতরে দেখা গেলো উনি মরে পড়ে আছে। কি নাম ওনার? মানস বোস। উনি কে? একাই থাকতেন, বিয়ে শাদিও করেনি। উনি গানের মাস্টার ছিলেন, সাহিত্য নিয়েও চর্চা করতো, অনেক নাম ছিল সঙ্গীত জগতে। হ্যাঁ, সঙ্গীত জগতেও নাম ছিল ওনার। তারপর আবৃত্তি ফাবৃত্তিও শেখাতো, সব নানা নাম ছিল। এটা কোন জায়গাটা? এটা চন্দনপুর ইটভাটা রোড, বৃন্দাবন কাটেন। আপনার নাম? আমার নাম অলোক চৌধুরী। দেখে দুঃখের ব্যাপার, মানসদা সঙ্গীত জগতের একজন উন্নত মানের বড় বাপের শিল্পী। আমরা মানসদাকে হারালাম। মানসদা আমাদের বৃন্দাবন গার্ডেন আবাসিকে থাকেন দীর্ঘদিন ধরে। যখন আমরা 2006 সালে ফ্ল্যাট যখন কিনি, মানসদা আমরা সব এক ব্লকে থাকি। কিছুদিন আগেই উনি সম্মানে ভূষিত হয়েছেন সংস্কৃত লোকমঞ্চের এখানকার যিনি বিধায়ক, তাকে সম্মান দিয়েছেন। মানসদা মারা যাওয়াতে অপনীয় সঙ্গীত জগতের একজন মহান শিল্পীকে আমরা কিন্তু হারালাম। আর এই ভাষা নেই। কি মনে হচ্ছে, কি ঢুকে কি দেখলেন, কেমন পরিস্থিতি মনে হচ্ছে? কয়েকদিন ধরে খুব বৃষ্টির জন্য উনি বেরোতে পারছিলেন না। একদিন আমার সাথে দেখা হয়েছিল, আমি বললাম মানসদা তোমার কোনো দরকার? বলে না, ঠিক আছে সুমিত, আমি একটু পান খেয়ে আসি। তো উনি বাইরে আমার মনে হয় বাথরুম থেকে ঘরে ঢুকতে গিয়ে উনি স্লিপ কেটে পড়ে, ওই পাঞ্জাবি অবস্থায়